হাসিনার নির্দেশে হাদিকে গুলি করেছে ছাত্রলীগ বললেন দুলু। রিজভীকে প্রকাশ্য ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম। যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন। হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী মন্তব্য মির্জা আব্বাসের। যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূত সহ 90 লাখ নাগরিক। এশিয়া কাপের শুভ সূচনা বাংলাদেশের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করেছে। হামলাকারী ঢাকার আদাবর থানা ছাত্রলীগের সভাপতি। শনিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে হাসিনা ও পুরো আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এই হামলার মাধ্যমে শুধু হাদিকে হত্যার চেষ্টা নয়, পুরো দেশের মানুষকে ভয় দেখানোর অপচেষ্টা করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় একটি ছবি ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত শুটারের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম চা খাচ্ছেন। ছবিটি এআই এবং আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত। এই ছবি নিয়ে রুহুল কবির রিজভী এক সমাবেশে কথা বলেছেন। এই নিয়ে রুহুল কবির রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন সাদিক কায়েম। শনিবার বেলা 3:41 নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিক কায়েম লিখেছেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবি সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়। ওসমান হাদির উপর হামলাকে গণতন্ত্রের উপর আঘাত বলে অভিহিত করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আরও সক্রিয় পাবো সেই প্রত্যাশা করি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এই আঘাত গণতন্ত্রের উপর আঘাত। যারা এই আঘাত করেছে তাদের কালো হাত ভেঙে দিতে হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সদর উপজেলার নোয়াপাড়া পাগলাদা গ্রামের ছুরিকাঘাতে শহীদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত শহীদ নোয়াপাড়া পাগলাদা গ্রামের বাসিন্দা। তিনি বসিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শনিবার বিকেলে 4:30টার দিকে পাগলাদা এলাকায় শহীদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড় নামক স্থানে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় শহীদের বাবা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ওসমান হাদির উপর দুর্বৃত্ত কর্তৃক গুলিবর্ষণের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, শনিবার বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সোনালী মার্কেট চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহি টিপুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আশরাফুজ্জামান খান রনি।
আমাদের মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানান, ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে বিচারের দাবিতে বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় পৌর পার্ক থেকে দলীয় নেতাকর্মীরা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বারের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপুড়িয়াপট্টি চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার। যশোরের কেশবপুরের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এমবি শিক্ষা কেন্দ্রের উদ্যোগে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে এমবি পাবলিক স্কুলের উদ্বোধন করা হয়েছে। এমবি শিক্ষা কেন্দ্রের পরিচালক শিক্ষক নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব। আলোচনার পরে অতিথিরা কুইজ প্রতিযোগিতার বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য সরকারের হাতে থাকা চরম ও গোপন নাগরিকত্ব বাতিলের ক্ষমতা দেশটির লাখো মুসলিম নাগরিককে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে বলে সতর্ক করেছে একটি নতুন গবেষণা প্রতিবেদন। এই ক্ষমতার ফলে বহু মানুষের ব্রিটিশ নাগরিকত্ব যে কোনো সময় কেড়ে নেওয়া হতে পারে। মিডল ইস্ট আইয়ের বৃহস্পতিবার যুক্তরাজ্যের মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী বর্তমান আইনি কাঠামোর আওতায় দেশটির প্রায় 9 মিলিয়ন বা 90 লাখ প্রায় 13% মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের কারণে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। অভয়নগরের কৃতি সন্তান ও সাবেক ফুটবলার মরহুম বেলালের স্মরণে আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর সোনালী অতীত ক্লাবের আয়োজনে শনিবার বিকেলে নোয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন মরহুম বেলালের চাচা ডাক্তার মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া সার্বিক খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন। উদ্বোধনী ম্যাচে ঢাকা বিকেএসপি ও চৌগাছা সুখপুকুরিয়া স্পোর্টিং ক্লাব অংশ নেয়। লক্ষ্য সহজ ছিল না শেষ দিকে, তাই কিছুটা স্নায়ুর পরীক্ষায় পড়তে হয়েছে, তবে জয় হাতছাড়া করেনি বাংলাদেশ। দুবাই আফগানিস্তানকে 3 উইকেট আর 7 বল হাতে রেখে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শুভ সূচনা করেছে আজিজুল হাকিম তামিমের দল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন 2 ওপেনার রিফাত বেগ আর জাওয়াদ আবরার। 27 ওভার পর্যন্ত খেলে 151 রানের জুটিতে জয়ের ভিত গড়ে দিয়ে যান তারা। 62 করে রিফাত ফিরলে ভাঙে এই জুটি। এর আগে দুবাইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে 3-এ নামা ব্যাটার ফয়সাল সিনজাদার সেঞ্চুরিতে আফগানিস্তান দাঁড় করায় 7 উইকেটে 283 রানের বড় সংগ্রহ। শনিবার 13 ডিসেম্বর দুবাই আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 16 রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। তবে 3-এ নামা ফয়সাল ব্যাট হাতে প্রাচীর হয়ে দাঁড়ান। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।